গণনা পুস্তক তার ১৫তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা ধ্যান করব। এই ১৫তম অধ্যায়তে ৪১টি পদ লেখা হয়েছে, 41। এতে যে বিষয়টা লেখা হয়েছে, প্রমুখ বিষয় প্রথম পদ থেকে নিয়ে পঞ্চম পদ, সেখানে চাই भेड़ बकरी হোক কি পরমেশ্বরের জন্য বলিদান দেওয়ার সময় সেখানে কিভাবে নিয়মে পালন করতে হবে। ৬ আর ৭ পদের মধ্যে মেরে পরমেশ্বরকে বলিদান দেওয়ার সময় কীরকমভাবে তাকে নিয়ম অনুসারে সেই ক্রমে কাজ করতে হবে। ৮ থেকে ১২ পদ অবধি পদগুলিকে পরমেশ্বরের বলিদান দেওয়ার সময় কীরকমভাবে তার নিয়ম পালন করতে হবে। ১৩ পদ থেকে নিয়ে ১৪তম পদ অবধি ওয়ান ল ফর অল অ্যালাইক, অন্য লোকদেরকে আর সজ্জন লোকদেরকে বলি দেওয়ার সময় একই প্রকারের নিয়ম বিধি। ১৪ পদ থেকে ১৭ অবধি, তবে ১৭ থেকে ২১ পদ অবধি যেটা পদগুলি লেখার ভাগ রয়েছে, এরা প্রত্যেক বিষয়কে লেখা হয়েছে। তারা কানান দেশকে সেখানে যাওয়ার পরেতে তারা সর্বপ্রথম সে ভোজনকে খাওয়ার সময় স্পেশাল অর্পণ, প্রতিষ্ঠিত অর্পণ সে বিষয়ে লেখা হয়েছে। সে পবিত্র অর্পণ কোন বিধিতে অর্পণ করতে হবে সেই কথা ১৭ থেকে নিয়ে ২১ পদ অবধি লেখা হয়েছে। তারপরে ২২ থেকে নিয়ে ২৬ পদ অবধি যে লেখার পদের ভাগ, সমাজে ভুল করে থাকলে অর্থাৎ পরমেশ্বরের আজ্ঞাকে উল্লঙ্ঘন করলে এটাকে ইগনোরেন্স বলা হয়। নট পারপাস এর অর্থাৎ ইচ্ছার অনুসারে না, আনজানার ইগনোরেন্স থাকে তো কোন রীতির অফারিং দিয়ে পরমেশ্বরের কাছ থেকে শান্তি পাওয়া যাবে। তারপরে ২৭ থেকে নিয়ে ২৯ পদ অবধি দেখলে যদি কোনো প্রাণী ভুল করে পাপ করে তো ব্যক্তিগত ইগনোরেন্স, তার প্রায়শ্চিত্তের জন্য কোন বিধিকে পালন করতে হবে সেই বিষয়ে লেখা হয়েছে। তারপরে ৩০ থেকে নিয়ে ৩১ পদ অবধি কেউ দেশি হোক কি বিদেশি হোক, সেই যার দ্বারা কিছু করলে বলিদান কিছু নেই। ঠাট্টা করে ৩২ পদ থেকে নিয়ে ৩৬ পদ অবধি লেখার পদের ভাগে সাবাত, তার নিয়মের উল্লঙ্ঘন কেউ করলে সেই ব্যক্তিকে কোন প্রকারের শিক্ষা সাজা দেওয়া, তাকে মৃত্যুর সাজা দিতে হবে। এক ব্যক্তি সপ্তম দিনে সে কাঠ বুনছিল, তাকে মৃত্যুদণ্ড। ৩৭ থেকে নিয়ে ৪১ অবধি পরমেশ্বরের সন্তান, পরমেশ্বরের ব্যবস্থার আজ্ঞাকারিতাতে আমরা সকলে রয়েছি বলে দেখানোর জন্য সেই বস্ত্রের ছেড়ে সেই জ্বলন লাগিয়ে আর এক চোরে জ্বালারে এক নীল ফিতা লাগিয়ে ইসরায়েলিরা তার প্রজন্ম ধরে এই প্রকারের নীল ফিতে লাগিয়েছিল। সেখানে জ্বলন লাগাতে হয়, এই আজ্ঞাকারিতাকে সূচিত করা হয়, এটা মানতে হবে বলে বলেছে। এই রীতিতে আমরা এই অধ্যায়কে এইসব বিবরণ লিখতে লিখতে এসেছি। আসুন আমরা ভার্স বাই ভার্সকে ধ্যান করি। ১৫ অধ্যায়কে আমরা ধ্যান করার সময় অনেক প্রমুখ রূপে বলিদানের বিষয়তে লিখতে লিখতে এসেছে। তো এই জন্যে বলিদান কেন জরুরি সেটার বিষয়ে আমরা আগে ভাবব। বলিদানের কারণে কি হবে? বলিদানের অর্থ লহু বা অর্থাৎ রক্ত বহানো কাকে দর্শায়? তার জন্য দ্রাক্ষারস আর তেল এই প্রকারের কিছু জিনিসকে মিলিয়ে কোন রীতিতে এই অর্থ দেওয়া হয়, এটা পুরো আমরা দেখবার সময় একটা সন্দেশকে
তারা গ্রহণ করার মতো এক নিয়ম, এক বিধি সেটাতে জোড়া হয়েছে। একটা সমাচারকে গ্রহণ করার মতো এক বিষয় সেখানে জোড়া হয়েছে। যীশু খ্রিস্ট সেখানে তাদের আধ্যাত্মিক রূপে কি হচ্ছে, পিতা পরমেশ্বরকে সন্তুষ্ট করবার জন্যে যীশু খ্রিস্ট তার দ্বারা বিশ্বাসী কোন রীতিতে জীবিত জীবনযাপন করছে, সেই সন্দেশ যা রয়েছে সেটাকে যদি চেনা যায়, তো তার জন্যে পুরাতন নিয়মের গ্রন্থতে সেই রূপে এবং তার জন্যে কিছু সাক্ষ্য থাকলে সেই প্রমাণ আমরা দেখতে পাই। কিছু নিয়ম বিধি অনেক অর্থবান রূপে এখানে লেখা হয়েছে, সেটাকে আমাদেরকে বুঝতে হবে। 15 পদ, প্রথম পদ থেকে আমরা ধ্যান করব। তারপর সদাপ্রভু মসিকে কহিলেন, ইসরায়েলীদেরকে বলো যে যখন তুমি তোমার নিবাসের দেশে পৌঁছাও, যেটা আমি তোমাকে দিই, ধ্যান দেবেন। এখানে তারা সেই দেশে পৌঁছায়নি, এরা শুধু যাত্রাতেই ছিল। পরমেশ্বর তার আগের প্রজন্মের লোকদেরকেই হেড করতেই কাদেশ আর বার্নিয়ার দিকে মরে যাওয়ার পরে হাজার হাজার মার্গে চলে গেছিল। তারপর তারা আবার সেই লোকদের বাচ্চাদের প্রজন্ম, এটা প্রথম প্রজন্ম, বাচ্চাদের প্রজন্ম ফেরত এসে কানান দেশে শহরপনার কাছে জর্দনের নদী, জর্দনের পূর্ব ভাগে মোয়াব ময়দান ছিল, ছাউনি ছিল। তারা সেখানে ক্যাম্পেন করতে করতে সেই সময় পরমেশ্বর নির্গমনের পুস্তককে লিখেছিল এবং তারা সেখানে প্রবেশ করেনি। তারা পৌঁছানোর পরে সে নিবাসের দেশে পৌঁছাও বলে এখানে লেখা রয়েছে। মানে এটা আমরা কি বুঝবো? ফেথফুলনেস অফ গড, পরমেশ্বরের ইমানদারিকে দেখে মিশর দেশে অনেক ক্রন্দন করতে করতে পরমেশ্বরের সম্মুখে অনেক চোখের জল ফেলে যারা পীড়িত ছিল, তারা মসির কাছে গিয়ে নিধান থেকে পরমেশ্বরের কমিশনকে পেয়ে সেই ছড়িয়ে তার অনেক বহু বল দ্বারা সেই এসেছিল, সেই প্রজন্ম কানান দেশে পৌঁছাতে পারেনি। তারা অনাজ্ঞাকারিতা এবং তার অবিশ্বাস, তার কারণে তারা জঙ্গলেতেই পড়ে গেছিল। কিন্তু জঙ্গলে জন্মেছিল সে, আর তারা যে বাইরে এসেছিল জঙ্গলের যাত্রা 40 ইয়ার্স, সেই 40 ইয়ার্সের 20+ এজ কাউন্ট করা হয়েছিল। এরপরে ড্যাম শুড দে মাস্ট বর্ন ইন দ্য উইল্ডারনেস, দে মাস্ট বর্ন ইন ইজিপ্ট। এর অর্থাৎ সেই যে প্রজন্ম ছিল না, 6 লাখের যে ইসরায়েলিরা, সেই জঙ্গলে জন্ম দেওয়া দ্বিতীয় প্রজন্ম, তারা নিবাসে গেছিল। একবার ভেবে নিন পরমেশ্বরের ওয়াদা কতটাই মহান। আব্রাহামকে পরমেশ্বর প্রমিস করেছিলেন, আদি পুস্তকের গ্রন্থ 15 অধ্যায়তে, আপনার সন্তান 400 বছর আলাদা দেশে থাকবে, অনেক রিচ হয়ে ফেরত আসবে। তারা আসার সময় এক জেনারেশন ছাড়ালেও সেই জেনারেশনে 6 লাখ লোক যে পেয়াদা ছিল কানান দেশ, সেখানে পৌঁছাতে পারেনি। কিন্তু তার সন্তান, পরমেশ্বর তাদেরকে সন্তান দিয়েছিল, পুত্র প্রাপ্ত হয়েছিল।
সেই লোকদেরকে পরমেশ্বরের বায়দাকে পুরো করেছিল। এই জন্য তারা কতটা মহান ভাগ্য। ইজিপ্টে, মিশর দেশে গোলামের রূপে জন্ম নেওয়া লোক ছিল না, জঙ্গলের যাত্রাতে জন্ম নেওয়া লোকরা ছিল। এখানে আমরা অন্যের সিম্বলিজম দেখতে পাই। ওল্ড টেস্টামেন্ট পিপল আর ফার্স্ট জেনারেশন। সেখানে মিশর দেশ থেকে এসে বেরোনো লোক ছিল। তারা ইসরায়েলিদের রূপে থাকলে সেই উইল্ডারনেসে যে জন্ম নিয়েছিল তারা চার্চের রূপে দেখা দেয়। যে ইসরায়েলিরা করতে পারেনি সেটাকে যীশু খ্রিস্টের দ্বারা অন্য লোকেরা তার রাজ্যে অর্থাৎ অনন্ত জীবনকে স্বাগত জানিয়েছিল। এই জন্য মসির দ্বারা যদি ভাবে মিশর দেশে সে কানান থেকে পৌঁছায়নি, আর যহোশুর নেতৃত্বের পিছনে যে প্রজন্ম ছিল সে কানানের দেশে পৌঁছেছিল। যীশু খ্রিস্ট যশোয়া বলে যদি ভাবি, হোশিয়া বলে যদি বলি, তো একই অর্থ আসে। যহোশু, হোশিয়া আর যীশু, এই তিনের একই অর্থ আসে, যে কি সেভিয়ার বলে অর্থ আসে। এখানে মসি ব্যবস্থার চিহ্নে থাকলে যহোশুয়া তো অনুগ্রহের চিহ্নে রয়েছে, মসি একটা চিহ্নের রূপে রয়েছে। নতুন প্রজন্ম মণ্ডলীর রূপে দেখা দেয়। সেখানে দেখা যায় তুমি তোমার নিবাসের দেশে পৌঁছো তখন যখন লিখিত সুসমাচার 14তম অধ্যায়তে বলেছেন যে আমার পিতার কাছে অনেক নিবাসস্থান রয়েছে, অল আর ফ্রি। এই জন্য আপনার অনুগ্রহের দ্বারা স্বাস্থ্যকে পাচ্ছেন। বচনের দ্বারা ইসরায়েলিকে বলো যে তুমি তোমার নিবাসের দেশে পৌঁছাবে যে আমি তোমাকে দিই। আর সদাপ্রভুর জন্য কি হোমবালি কি মেলবালি যাই কিছু চড়াও, চাই সেটা বিশেষ মানত পুরো করার হোক, চাই কি স্বেচ্ছ বলির হোক, চাই তোমার নিয়ত সময়ে হোক, কি তোমার গরু, গাধা, ছাগল যাই হোক, যে সদাপ্রভুর জন্যে সুখদায়ক সুগন্ধিত হোক। A free will offering. A free will offering indicates a free will worship, স্বয়ং ইচ্ছার অনুসার, সেই স্বেচ্ছা অনুসারে আরাধনা। They were all compelled to worship. It is the worship come out of thanks, the thankful heart. সেই হৃদয় দিয়ে আসা ধন্যবাদ সঙ্গে পরমেশ্বরের স্তুতি, তার অনুভব, এই আজাদির অর্পণ পরমেশ্বরকে দেওয়ার মতো দেখা দেয়। তখন সে হোম বলি আর মেয়ের বলির সঙ্গে ভেড়ের বাচ্চারা সদাপ্রভুর জন্যে সে তেল দ্বারা সমীপে রেপা দশমাংশ মাদা অন্য বলি বলে চড়াতে হয়। দেখুন এখানে আটা যে রয়েছে এটা শরীরকে দর্শাচ্ছে, আর তেল যে পবিত্র আত্মাকে দর্শাচ্ছে। ইট ইজ নাথিং বাট আ চার্চ। Church is the body of the Christ. For this reason, anointed Holy Spirit. So in believers, সে বিশ্বাসের জীবনে সেই পবিত্র আত্মাতে নিবাস করা বিশ্বাসীকে পরমেশ্বরের সম্মুখে অর্পণ করার মতো, আরাধনা করার মতো হতে হবে বিশ্বাসীকে। এই বিষয় এখানে আমাদেরকে বলা হচ্ছে। আর চত্যহীন ডাক মধু দেওয়া আর মেরে আর সেখানে দিহাই হিম তেল দ্বারা শোনানো এপার 2/10 অংশ সে অন্ন বলি করে চড়ানো, এটা সদাপ্রভুর জন্য অনেক
সুগন্ধিত দ্রব্য দেহাই রয়েছে, না তো এটা সুগন্ধিত আরাধনার চিহ্ন। এটাকে স্বীকার করে কিছু করিয়েছিল। পরমেশ্বর এটাকে স্বীকার করবে, ধন্যবাদের স্তুতি আরাধনাকে স্বীকার করে সে মগ্ন হবেন। The church is worshipping heart with thanksgiving for the salvation received by goodness, the eternal life received by grace of God. পরমেশ্বরের অনুগ্রহ দ্বারা পাওয়া অনন্ত জীবনের কারণে পরমেশ্বরের সম্মুখে এক বিশ্বাসী যে অর্পণ করে আরাধনা পরমেশ্বরকে অনেক প্রসন্নিত আরাধনা হয়। And after reaching Canaan, উদ্ধার পাওয়ার পরে যে আরাধনা করে সেটাই সত্য আরাধনা, সেটাই আত্মা দ্বারা সত্য দ্বারা আরাধনা করতে হবে বলে প্রভু যা বলেছেন, যখন লিখিত সুসমাচার 4 অধ্যায় যা বলেছিলেন সেই অর্থ এটাই আসে। 7 পদ এবং সেই আতর সুগন্ধ দ্রব্য দেবা, দাগমধু দেবা। আর যখন তুমি সদাপ্রভুকে হোম বলি বা কিছু বিশেষ মানত পুরো করার জন্য বলি বা মেল বলি করে বছরা চড়াও, তখন বছরার চড়ানো তার সঙ্গ আদাহীন তেল সে দ্বারা শোনানো এপার 3 দশমাংশ অন্ন বলি করে চড়ায়, আর তার অর্ঘ্য আদাহীন দাগমধু চড়িয়েছিল। আর সেই সদাপ্রভুকে সুখদায়ক সুগন্ধিত দেওয়া একটা হবিও হবে। সেখানে মেরে কি বছরে কি ভেড় তার বাচ্চা কি বাকরির বাচ্চার সঙ্গে এই রীতি চড়াও। তোমার বলি পশুর যতটা গণনা হোক সেই গণনা অনুসারে এক এক সঙ্গে এরকমই করে যাও। তাদের সাথে কিরমভাবে ব্যবহার করতে হবে, কতটা দেশ কতটা বিদেশি হোক, সে সদাপ্রভুকে সুখদায়ক সুগন্ধিত দ্রব্য হবিয়া চড়াতে সবাই একান্ত একই রীতিতে কার্যকলাপ করে যায়। ইট ইজ কমন ফর অল। 14তম পদ। আর যদি কেহ প্রতিবেশী তোমার সঙ্গে থাকে, বসতি করে, আর তোমার কোনো পিড়িতে তোমার সঙ্গে থাকতে হয়, আর সে সদাপ্রভু সুখদায়ক সুগন্ধিত দেবা ভাবেই চড়ানো উচিত। তো যে প্রকার তুমি করবে সেই প্রকার সেও করবে। যদি অন্য লোক হোক বা বিশ্বাসী হোক, সবাই সদাপ্রভুর জন্য সুখদায়ক সুগন্ধিত আরাধনা করা অর্পণকে নিয়ে আসার মতোই থাকবে। পবিত্র পৌল রোমীয়র পত্রিতে বলেছিলেন, শেষে রোমীয়র পত্রী 15 অধ্যায় তার 15 পদে বলেছিল, তাও আমি কোথাও যদি দেবার জন্য তোমাকে যে অনেক সাহস করে লিখেছে, যে সেই অনুগ্রহের কারণ হয়েছিল যে সদাপ্রভু আমাকে দিয়েছিলেন, যে আমি অন্য জাতির জন্য খ্রিস্ট যিশুর সেবক হয়ে পরমেশ্বরের সুসমাচারের সেবা যাজকদের সমান রূপ যাতে পরজাতি মানব চড়ানো হয়, পবিত্র আত্মা দ্বারা পবিত্র হয়ে গ্রহণ করা যায়। অন্য লোকদেরকে দেওয়া সেই অর্পণ পবিত্র আত্মার দ্বারা পবিত্র করা তার সমান স্বীকার করার মতো দেখা যাচ্ছে। এই জন্যে জিহুদিয়াই নয়, পরদেশী লোকেরাও পরমেশ্বরের সম্মুখে অর্পণকে নিয়ে আসার সময় এই রীতিতে তারা ধন্যবাদ একই রীতি অনুসারে করত। এর অর্থ হৃদয়ের দ্বারা ধন্যবাদ পরমেশ্বরকে দিয়ে সেই অনুভবকে বলছে। সুসমাচার একটাই, উদ্ধার একটাই, আরাধনার ক্রম একই রয়েছে। সদাপ্রভু মসিকে এরকম বলেছিলেন। 17 পদ। তারপর সদাপ্রভু মসিকে কহিলেন, ইসরায়েলীদের আমার এই বচন শোনাও, যে যখন সে দেশে প্রবেশ করিলে পরে তোমরা সেই দেশের খাদ্য ভোজন কালে সদাপ্রভু উদ্দেশ্যে
উত্তোলনীয় উপহার নিবেদন করিবে। দেখুন এই শব্দ কতটা সুন্দর রয়েছে। আমি তো তোমাকে নিয়ে যাই, আপনারা যে যাচ্ছেন সেই দেশ বলে লেখা নেই এখানে, আমি আপনাকে নিয়ে যাই সেই দেশ, সেটাই রয়েছে আমাদের সুসমাচারের পাঠ। যীশু খ্রিস্টে যোহন 14তে কি বলেছেন? আমি আবার ফেরত এসে আপনাকে নিয়ে যাব। পরমেশ্বর এসে নিয়ে যাবে বলে বলেছিলেন প্রভুর সম্মুখে স্বর্গে। পরমেশ্বরের সঙ্গে নিরন্তর থাকার মতো নিয়ে যায়, সেটাই পরমেশ্বরের পবিত্র আত্মা। পরমেশ্বর আমাদেরকে রেডি করার পরে পুত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদেরকে পাঠাচ্ছেন। এক মহান তুরাই থেকে দূতের সঙ্গে পরমেশ্বর নেমে আসবে। খ্রিস্টতে যেমনিত সে আগে জীবিত হবে, সেই সময় যে জীবিত থাকে তার সঙ্গে আমরাও নীল আকাশে যাওয়া হবে। থেসলোনীয় পুস্তকে 1 অধ্যায়ের 18 পদে আমাদেরকে পুনরুত্থিত করা হবে বলে বলা হয়েছে। We were taken into our inheritances, সেটাই বলেছিল প্রভু এখানে। ঈশ্বরীদেরকে আমার এই বচন শোনাও যে তুমি যখন এই দেশে পৌঁছাবে যেখানে আমি তোমাকে নিয়ে যাব, আর সেই দেশের উপজের অন্ন খাও, তখন সদাপ্রভুর জন্য ওঠানো ভেট চড়াও। প্রথম আটার এক এপরি ওঠানো উপহার করে সদাপ্রভুর জন্য চড়াও। আপনারা সেই দেশের ভোজনকে খান। দুধ মধু যে বইতে থাকে সেই দেশে যদি প্রবেশ করার পরে প্রথম উপজ দিয়ে সেই ফসল যখন এসেছিল, সেই ফসল আসার পরে সেই ফসলের খাবার যখন খাওয়া থেকে সে পবিত্র আরাধনা করতে হবে। You must dedicate yourself to God and you must dedicate the first food। এই জন্যে বুঝতে পারছেন, আমরা ডেডিকেট হই, আমরা শুদ্ধিকরণ হয়েছিলাম। তো এই কারণে প্রভুর সম্মুখে তার সঙ্গে আমরাও থাকবো নতুন আকাশ নতুন পৃথিবীতে, সেখানে আমরা ডেডিকেটেড রূপে থাকতে চলেছি। তার জন্য এটাই বলেছিল সে প্রথম পাপড়ি ওঠানো ভেট করে সদাপ্রভুর জন্য চড়ানো হয়। যেরকম তুমি খিলানে সেখান থেকে ওঠানো উপহার চড়াবে, সেখানেও সেটা সেভাবে তোলো। সেই প্রজন্ম ধরে প্রথম গণনা আটা থেকে সদাপ্রভুকে দেবা উপহার ঠিক সময় দাও। 22 থেকে 26 পদ অব্দি দেখলে তারপর যখন এইসব আজ্ঞার মধ্যে থেকে যেটা সদাপ্রভু মসিকে দিয়েছিলেন, কারো উল্লঙ্ঘন মন দ্বারা করো, অর্থাৎ যেদিন সদাপ্রভু আজ্ঞা দিতে লাগছে সেই সময় সেই প্রজন্ম ধরে সেই দিন থেকে যত আজ্ঞা মসির দ্বারা দেওয়া হয়েছে সেখানে যদি ভুল করেও করা কোনো পাপ থাকে, চায় বলে নয় কিন্তু ভুল করে আঞ্জাম দ্বারা পরমেশ্বর যেটাকে দিচ্ছে সেই ভুল করে দিয়েছে। আর যদি সেই ভুল দ্বারা করা কোনো পাপ মণ্ডলীর বিনা থাকা কিছু থেকে থাকে, তো সব মণ্ডলী সদাপ্রভু সুখদায়ক সুগন্ধ দেওয়া সেই হোম বলি করে একটা বাছড়া আর তার সঙ্গে নিয়ম অনুসারে তার অন্ন বলি আর অর্ঘ্য চড়ায়, আর পাপ বলি করে একটা পতরাও চড়ায়। দেখুন এখানে প্রথম যোহনের পত্রী 2 অধ্যায়তে বাচ্চারা তাদের বলা হয়েছে যে পাপ না করার জন্য, সেই পাপ না করার জন্য এই কথাকে আমি লিখছি বলে বলেছে যে কি সেই কথা, আপনাদের মধ্যে যদি কেউ পাপ করে থাকে তো এর অর্থ যে সে হৃদয়ের অনুসারে নয়, ইগনোরেন্সের সঙ্গে বিনা জেনে পাপ করে, তো যীশু খ্রিস্ট আপনার জন্য পরমেশ্বর পিতার কাছে দাঁড়িয়ে সে আপনাদের জন্য বিনতি করেছিল। যোহনের প্রথম পত্রী 1 অধ্যায় 7, 8, 9 পদে যদি আপনি পাপ করে থাকেন তো সেই পাপকে পরমেশ্বরের সামনে কনফেস করুন এবং তারপরে তার লহু
সেই পাপ থেকে সরিয়ে আমাদেরকে পবিত্র করে বলে বিস্তারিত বলেছে। তো এখানে ইগনোরেন্সের জন্য যেটা সব পাপের বিষয়ে যে বলছে, পরমেশ্বর তার অনুগ্রহ দ্বারা ছুটকারা আমাদেরকে দেয়, আমাদেরকে ক্ষমা করে। তার জন্য রিপেন্টেন্সকে দর্শাচ্ছে এটা যে বলিদান। এই জন্য পাপের প্রায়শ্চিত্তের বলি দেওয়ার জন্য বলেছিল। হোম বলি দেওয়ার জন্য যে রয়েছে, পাপের প্রায়শ্চিত্তের বলি দিচ্ছে। কেন? আমরা পাপ করেছি, এইটা দেখানোর মতো বলছে। তখন যাজক ইসরায়েলি সব মণ্ডলীর জন্য প্রায়শ্চিত্ত করে এবং তার সেটা ক্ষমা করা যাবে, কারণ তাদের পাপ ভুল করে হয়েছে এবং তারা ভুলের জন্য তার চড়াও অর্থাৎ সদাপ্রভুর জন্য হবিও আর তার পাপ বলি তার সামনে চড়ায়। এই জন্য ইসরায়েলিদেরকে সব মণ্ডলীর আর তার মাঝে থাকা বিদেশি সেই পাপ ক্ষমা করা হবে, কারণ সে সব লোকদের আনজানে হয়েছিল। ইগনোরেন্স অফারিং, কংগ্রিগেশনাল ইগনোরেন্স, পার্সোনাল ইগনোরেন্স। 27 পদ থেকে কোনো প্রাণী ভুল করে যদি পাপ করে ব্যক্তিগত রূপে, 27 আর যদি কোনো প্রাণী ভুল করে পাপ করে তো সে 1 বছরের পাপ বলি করে চড়ায়। আর যাজক ভুল করে পাপ করলে সেখানে সদাপ্রভুর সামনে প্রায়শ্চিত্ত করে, অর্থাৎ এই প্রায়শ্চিত্তের কারণ তার সেই পাপ ক্ষমা করা হবে। যে কেউ ভুল করে কিছু করে, চাই সে ইসরায়েলির মধ্যে হোক কি পরজাতি হোক কি তোমার মাঝে কোনো বিদেশি হোক, সবার জন্য তোমার একই ব্যবস্থা হয়। ভুল করে পাপ করলে তার ক্ষমা রয়েছে। 30 পদে দেখলে দেশে, যে দেশি হোক কি বিদেশি হোক, যে প্রাণী যেটাই দ্বারা কিছু করে তো কি হবে সেটা দেখা যাবে। কি হবে দেখলে ভাবলে সেটা পাপ করলে তো সে সদাপ্রভুর অনাদর করে সে প্রাণী তার নিজের লোকদের মধ্যে থেকে কষ্ট করা হবে। সে যে সদাপ্রভুর বচন তুচ্ছ করে আর তার আজ্ঞার পালন করে, এই জন্য সে প্রাণী নিশ্চয়ই নষ্ট করা হবে এবং তার অধর্ম তার মাথাতেই থাকবে। এর জন্য একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হলো এটাই যে বিশ্রামবারে এক ব্যক্তি কাঠকে দিচ্ছে, কোনো কাজ না করে পরমেশ্বর দিচ্ছে বিশ্রামবারে, কিন্তু এ ব্যক্তি সে কাঠ গণনা করছিল এবং সেখানে সে প্রথম দিন করে নেওয়া উচিত, বিশ্রামের দিন কোনো কার্য করা উচিত না। পরমেশ্বরের কাছে সে তার জীবনকে কাটাতে হবে, কিন্তু সে কি করছে আসুন দেখি 32 পদে 36 পদ অব্দি। যখন ইসরায়েলি জঙ্গলে থাকতো সেই দিনে এক মানুষ বিশ্রামের দিন কাঠ দীনতা করে পেয়েছিল, আর যাকে সেই কাঠ পেল সে তাকে মুশি ও হারুন সব মণ্ডলীর কাছে নিয়ে গেল। তারা সেই হাবালাতে রেখেছিল। আর কারণ এই মনুষ্য যারা কি করা উচিত সে প্রকট করা হয়নি, তারা বিচারের জন্য অপেক্ষা করছিল। তখন সদাপ্রভু জাজমেন্ট দিয়ে দিয়েছিলেন 35 পদে। তখন সদাপ্রভু মোশিকে বললেন সে মানুষ নিশ্চয়ই তাকে মেরে ফেলা হবে। সব মণ্ডলীর লোকেরা ছাউনির বাইরে তাকে পাথরাও করে। এই প্রকার যেরকমভাবে মোশি আজ্ঞা দিয়েছিল সেই অনুসারে সব মণ্ডলীর লোকেরা তাকে ছাউনি থেকে বাইরে নিয়ে গিয়ে তাতে পাথরাও করেছিল আর তারা মারা গেছিল। এর অর্থ পারপাসফুল সিন, যাই বলে সাহস করে পাপ করেছিল নিশ্চয়ই সে তার পানিশমেন্ট আসবে, মৃত্যু নিশ্চয়ই থাকবে বলে বিস্তারিত বলেছে। উইলফুল সিন, যেই ইচ্ছাকৃতভাবে করেছে, যদি কেউ উদ্ধার পেয়ে যেই পাপ করে থাকে তো করুণাময় পরমেশ্বরের লহু দ্বারা কার্য না হয়ে সাজার জন্য তারা অপেক্ষা করতে হবে বলে বলেছে পল। কিন্তু এই জন্য যে কেউ চায় বলে তো খ্রিস্টের লহুকে উল্লঙ্ঘন করে কথা বলছে বলে অর্থ আছে, সেই প্রকারের ব্যক্তিকে নরকী উত্তর। 37 তারপর সদাপ্রভু মোশিকে বললেন
ইসরায়েলীদের বলো যে তোমার প্রজন্ম প্রজন্ম দিয়ে সেই বস্ত্র ছেড়ে সেই এক এক চোরের জ্বলনে এক মিলাপি দেওয়া হোক, আর সে তোমার জন্য এমন জ্বালা হোক, কারণ যখন যখন তুমি সেটা দেখো তখন সদাপ্রভুর সব আজ্ঞা তুমি স্মরণ করো আর তুমি তার পালন করো, আর তুমি তোমার নিজের মন আর নিজের দৃষ্টির বশে সেই ব্যভিচার করো না, যেরকম করো সেরকম করো না। প্রথমে যেটা করতে সেরকম করো না, অর্থাৎ মূর্তি পূজা করো না, আইডল ওয়ার্শিপ করো না। ডিফাইলমেন্ট অফ গড ইজ ডিফাইলমেন্ট অফ সোল অ্যান্ড স্পিরিট। শরীরকে অপবিত্র করো না আর আত্মাকে অপবিত্র করবে না। ব্যভিচার থেকে they must be trustworthy and they must be faithful to God. কিন্তু তুমি সদাপ্রভুর সব আজ্ঞাকে স্মরণ করে তার পালন করো আর নিজের পরমেশ্বরের জন্য পবিত্র হয়। আমি সদাপ্রভু তোমার পরমেশ্বর, যে তোমাকে মিশর দেশ থেকে বার করে নিয়ে এসেছি, যে তোমার পরমেশ্বর, আমি তোমার পরমেশ্বর সদাপ্রভু, আমি তোমার পরমেশ্বর বলে লোকদেরকে জানবার জন্য সে বস্ত্রতে ছেড়ে সেই এইভাবে নীল ফিতে লাগিয়েছিল। এরা যতজন ছুটকারা পেয়েছিল তাদের বস্ত্র এই জন্যে নীল রং তাদের মহানতাকে মনে করাচ্ছে, তাদের কলিংকে মনে করাচ্ছে। তাদের যে ডাকা হয়েছিল সেই কলিংকে ডাকছিল। বাকি যে জনতা ছিল তার থেকেও আলাদা রূপে তার বস্ত্র মনে করাচ্ছিল। দ্যাট বিলংস টু গড বলে যে কথা রয়েছে, তারা সবাই বুঝতে পেরেছিল এই বস্ত্র তাদেরকে দেওয়া হয়েছিল। এই জন্যে এটা আপনি মনে রেখে পালন করুন বলে বলছে। এই অধ্যায়তে আমরা শ্রেষ্ঠ রূপে বিধি নিমকে কানান দেশ যাওয়ার পরে কোন রীতিতে আমরা পালন করতে হবে পরমেশ্বর তাদেরকে বলা আমরা দেখছি। এই অধ্যায় আমরা এখানেই এই গণনা পুস্তকের 15 অধ্যায়কে সমাপ্ত করছি। ধন্যবাদ। আমেন। গড ব্লেস ইউ অল।